আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইকরামউদ্দিন, সবাইকে স্বাগত জানাচ্ছি ইকরামউদ্দিন লাইভ স্টুডিও থেকে, বিনোদন বাজার ইউটিউব চ্যানেল থেকে। আশা করছি সবাই ভালো আছেন। চ্যানেলটি আমাদের তারেক হাসান ভাইয়ের। উনি মাঝে মধ্যে আমাকে অনুরোধ করেন ভিডিও করে দেওয়ার জন্য এবং গান করে দেওয়ার জন্য। আমি অবশ্য আরেকবার দিয়েছিলাম। আমি সবসময়ই এখানে ক্লাস করি ইকরামউদ্দিন লাইভ স্টুডিওতে। আমার যারা ছাত্রছাত্রী আছেন সবাইকে নিয়ে ক্লাস করি এবং গানে বসি। আজকেও সালমানকে নিয়ে বসছি। অবশ্যই গান শুনবেন আপনারা, আমি গান শোনাবো। এখানে ক্লাস হয় সপ্তাহে একদিন, প্রতি শুক্রবারে হয়। তো যার জন্য এই কদিন হলো ক্লাস করতে পারছি না এবং আমি খুব একটা ব্যস্ত এবং বিজি। মাঝে মাঝে আমি নাটকও করি, সিলেটি ভাষার যে নাটক আছে সেই নাটকগুলি। আমার রিসেন্টলি বলতে আজকে একটা নাটক আসছে সিলেটি স্টার ইউটিউব চ্যানেল থেকে। নাটকের নাম হচ্ছে ইলাইয়া ধান্দা। অবশ্যই আপনারা যারা এখানে আছেন অবশ্যই নাটকটি দেখবেন এবং বাউল গানের সাথে থাকবেন। আমি ইকরামউদ্দিন চ্যানেলের সাথে থাকবেন। আমি প্রথম যে গানটা শোনাতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে শাহ আলম সরকার সাহেবের লেখা মা এবং বাবাকে নিয়ে গান। এই গানটা আসলে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এই গানটা নেওয়া হয়েছে। এটা হয়তো আপনারা শুনলে বুঝবেন, এটা দেশের একটা জনপ্রিয় গান। ধন্যবাদ, সাথেই থাকুন। ও আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, নবী বলেন করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও নবীর জন্মের আগে পিতা মরিল, মাথা মরিল শিশুকালে, আমি এতিমে নিখিলে। জন্মের আগে পিতা মরিল, মাথা মরিল শিশুকালে, আমি এতিমে নিখিলে। ও আমার পিতাকে, আমার মাথাকে সেবিতে পারি নাই মুহাম্মদ, করিও রাসূলের উম্মত। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও যার যার মাকে, যদি গো বাঁচিয়া থাকে। হায়রে বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও যার যার মাকে, যদি গো বাঁচিয়া থাকে। সেবিও পিতাকে, সেবিও মাথাকে, খাবার চাইতেও বড় সম্পদ, করিও রাসূলের উম্মত।
বাবার মুখে যে মায়ের মুখে যে তুলিয়া দিল রে ভাই খানা, সেখানে খায় গোরাব্বানা। হায় রে মায়ের মুখে যে বাবার মুখে যে তুলিয়া দিল রে ভাই খানা, সেখানে খায় গোরাব্বানা। পয়সা আলম সরকার আছে সবার দরকার, পয়সা আলম সরকার আছে সবার দরকার, কাবার চাইতেও বড় সম্পদ করিও নবীর উম্মত। ও আমি করি নাই, নবী বলেন করেন নাই, করিতে পারি নাই। ও আমার পিতা মাতার খেদমত করিও রাসূলের উম্মত, করিও নবীর উম্মত। এই গানটার ভেতরে কবি এই কথাটাই বলেছেন যে রাসূল বলে গিয়েছেন যে রাসূলের জীবনে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উনি ওনার মা বাবার খেদমত করতে পারেন নাই বা সেবা করতে পারেন নাই। উনি একটা নসিহত করে গিয়েছেন, আমরা যারা উম্মত আছি বা রাসূলের মতাদর্শ বা যারা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসি, বিশ্বাস করি যে উনি একমাত্র আল্লাহর প্রেরিত রাসূল। উনি নসিহত করে গিয়েছেন যে আমি আমার মা বাবার মানে ওনার মা বাবার খেদমত উনি করতে পারেন নাই, এই হিসাবে আমাদেরকে একটা পন্থা বা একটা রাস্তা দেখিয়ে গিয়েছেন যে যদি আপনি, এবং আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাই আমাদের কি করতে হবে? আমাদেরকে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, এবং যারা আছেন গুরুজন আছেন তাদেরকে সম্মান করতে হবে। এই হিসাবে শাহ আলম সরকার উনি ওনার গানের ভেতরে বুঝাতে চেয়েছেন বা বলেছেন যে নবী বলেছেন উনি করতে পারেন না, এটা আমাদের জন্য নসিহত করে গিয়েছেন আমরা মা বাবার সেবা করব, এবং পাশাপাশি যারা গুরুজন আছেন, শ্রদ্ধা যারা আমাদের মুরব্বী আছেন তাদেরকে শ্রদ্ধা করব। সো আমি এই গানটা আমার এত ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। আর এইটুকু বলতে চাই যে যারা এই ধরনের গানকে ভালোবাসেন, বাউল গানকে ভালোবাসেন, আমাদের সিলেটের ঐতিহ্য যেটা আমাদের মূল সংস্কৃতি, সিলেটের সংস্কৃতিকে যারা ভালোবাসেন অবশ্যই এই কথাগুলি ফলো করার দরকার। আমরা সব সময় যাতে ভালোভাবে চলতে পারি সেটাই যেন আমাদের মুখ্য উদ্দেশ্যটা থাকে। আর যারা, আমি বলবো যারা গান শিখতে চান, যারা, বা আমি যেহেতু নাটকে জয়েন হয়েছি, নাটক করি, আমি বলবো যারা গান শিখতে চান, বিশেষ করে বাউল গান, অবশ্যই শুদ্ধ বাউল গান শিখতে হবে। যে কোনো নাটক হোক, গান হোক, শুদ্ধ সংস্কৃতি যেটা আছে আমাদের সেটাকে মেনে চলতে হবে এবং সেটা আমাদেরকে শিক্ষা করতে হবে। আর গানের ক্ষেত্রে তো মানে বলতে গেলে আপনি যদি গান করতে চান, চাইলেও আপনি গান করতে পারবেন না, কারণ এটা সম্পূর্ণ একটা উপরওয়ালার একটা ইচ্ছা, উপরওয়ালার একটা দান হচ্ছে কণ্ঠ। মানুষের, অনেক মানুষ কিন্তু বুবাও আছে। আর অভিনয়ের ক্ষেত্রে যেটা আপনি চাইলে এটা করতে পারেন, কারণ হলো যে চাইলে করতে পারেন, আপনাকে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হলে আপনি এটা দেখে দেখে মুখস্থ করে করে আপনি সেটা করতে পারবেন বা করা যায়, কিন্তু গান কিন্তু মামা করা যাবে না, ঠিক আছে? গান এটা হচ্ছে সম্পূর্ণটাই আল্লাহর ইচ্ছা এবং উপরওয়ালার ইচ্ছা। যদি উপরওয়ালা যাদেরকে দান করেছেন, আমাকে আল্লাহ দান করেছেন বিদায় আমি মানে শুকুর আলহামদুলিল্লাহ যে যতটুকুই আছি। আমি যতটুকু জানি যে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অনেকে কমেন্ট করেন, ভাই আপনার এই গানটা ভালো হয়েছে, এবং এখন মাঝে মধ্যে অনেকে টেলিফোন করেন যে আপনার অভিনয়টা ভালো হয়েছে। মূলত বলতে গেলে যে আমার সালমান, আমার ফ্রেন্ড বাবুল ভাইয়ের ভাগনা, বাবুল ভাই কিন্তু আমাকে এই ইয়ের মাধ্যমেই পেয়েছেন,
গান থেকে তারপরে নাটকে যখন আসি উনি আমার সাথে যোগাযোগ করেন। তো আমি দেখলাম যে ওনার যে সংস্কৃতি, যেটা সিলেটের যে একটা সংস্কৃতি আছে, যে সিলেটের ভাষার প্রতি একটা মাধুর্য, মায়া, মমতা আছে ওনার, উনি আসলেই একজন অমায়িক মানুষ। উনি আমেরিকা প্রবাসী। আমি এই ভিডিওর মাধ্যমে যদি উনি দেখে থাকেন তো আর মাধ্যমে ওনাকে সালাম জানাই। যারা বাউল গানকে এবং সিলেটের সংস্কৃতিকে ধরে রাখেন বা রাখছেন, স্নেহ করেন, ওনাদের প্রতি সবসময় শ্রদ্ধা থাকে। অবশেষে বলবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার তারেক হাসান ভাইয়ের চ্যানেল বিনোদন বাজারের সাথে থাকবেন। আর যারা গান শিখতে চান অবশ্যই হয়তো যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু জানি আমি মানে শিক্ষা দেবো। আর যারা অভিনয়, ইদানিং আমার সাথে অনেকে অভিনয়ের কথা বলছেন, দেখেন অভিনয়ের ক্ষেত্রটা আমি জানি না, আমি অভিনয়টা আমি শিখছি। আর মাঝে মধ্যে যারা প্রফেশনালি আছেন নাট্যকর্মী, তাদের সাথে যাই এবং দু একটাতে জয়েন করেছি। আমি শুধু এটা শিখছি। যারা করেন, যারা করতে চান অবশ্যই আপনারা হয়তো ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার জন্য দোয়া করবেন। আমার ভাগনা সালমানের জন্য দোয়া করবেন এবং তার পরিবার, তার আব্বা আম্মা যারা আছে সবার জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।